হাই স্টুডেন্টস, আজকে মিউনিসিপ্যালিটির আবশ্যিক কার্যাবলী সম্পর্কে আলোচনা করব। এটা হচ্ছে পৌরসভার আবশ্যিক কার্যাবলী। আমরা জানি যে পশ্চিমবঙ্গ পৌর আইন 1993 সালে গঠিত হয়। এই 1993 সালের ষষ্ঠ অধ্যায়ে 63 থেকে 66 নং ধারা অনুসারে পৌরসভার বেশ কিছু ক্ষমতা ও কার্যাবলী রয়েছে। তো এই কার্যাবলীকে তিনটে ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে আবশ্যিক কার্যাবলী, আর একটা হলো স্বেচ্ছাধীন কার্যাবলী, আর একটা হলো রাজ্য সরকার কর্তৃক হস্তান্তরিত কার্যাবলী। তো আজকের আলোচ্য বিষয় হচ্ছে আবশ্যিক কার্যাবলী। এই আবশ্যিক কার্যাবলী পশ্চিমবঙ্গ পৌর আইনের 63 নং ধারায় এই কার্যাবলীকে চারটে ভাগে ভাগ করা আছে। একটা হচ্ছে পূর্ত বিষয়ক, একটা হচ্ছে জনস্বাস্থ্য ও অনাময়, আরেকটি হলো নগর পরিকল্পনা উন্নয়ন এবং চতুর্থটি হলো প্রশাসন বিষয়ক। তো আবশ্যিক কার্যাবলীর মধ্যে পূর্ত বিষয়ক কার্যাবলী হচ্ছে যে পূর্ত বিষয়ক যে সমস্ত কার্যাবলী সেগুলো হলো সরকারি ও ব্যক্তিগত ব্যবহারের উদ্দেশ্যে জল সরবরাহ, নর্দমা ও পয়োগ প্রণালী নির্মাণ, রক্ষণাবেক্ষণ ও পরিষ্কার করা, জনসাধারণের ব্যবহার্য প্রস্রাবাগার ও শৌচাগার নির্মাণ করা, সেগুলো রক্ষণাবেক্ষণ, রাস্তাঘাট, সেতু, কালভার্ট, উড়াল পুল, ভূগর্ভস্থ পথ নির্মাণ ও রক্ষণাবেক্ষণ, রাস্তার নামকরণ ও বাড়ির নম্বর প্রদান করা, রাস্তাঘাট ও জনসাধারণের অন্যান্য ব্যবহার্য স্থান আলোকিত রাখা, পথিপার্শ্বে বৃক্ষরোপণ করা, পৌরবাজার নির্মাণ করা এবং সেগুলোকে নিয়ন্ত্রণ করা ও অন্যান্য বাজার ও কসাইখানা নিয়ন্ত্রণ, পৌর এলাকার মধ্যে থাকা যাবতীয় ঐতিহাসিক স্মৃতিসৌধের সংরক্ষণ করা এবং অগ্নি নির্বাপনের জন্য প্রয়োজনীয় জল সরবরাহ করা। এইগুলো ছিল পূর্ত বিষয়ক কার্যাবলী। তার মধ্যে এগুলি হলো, এবারে 2 নম্বরে আসি জনস্বাস্থ্য ও অনাময় বিষয়ক কার্যাবলী। এর মধ্যে আছে যে ময়লা ও আবর্জনা সহ পরিবেশ দূষণকারী যাবতীয় কঠিন বর্জ্য পদার্থ অপসারণ, তরল বর্জ্য পদার্থ অপসারণ, অস্বাস্থ্যকর লোকালয় চিহ্নিতকরণ ও তার পরিবেশের উন্নতি সাধন এবং ক্ষতিকারক আগাছা বিনষ্টীকরণ ও যাবতীয় উপদ্রবের প্রশমন, ক্ষতিকারক ও বিপজ্জনক ব্যবসা নিয়ন্ত্রণ, রাস্তাঘাট ও জনসাধারণের ব্যবহার্য অন্যান্য স্থান পরিচ্ছন্ন রাখা, পানীয় জল সরবরাহ করা, জনসাধারণের ব্যবহার্য পুষ্করিণী, কূপ ও জলের অন্যান্য উৎসের রক্ষণাবেক্ষণ করা, মারাত্মক রোগ প্রতিরোধ করা এবং সেটা নিয়ন্ত্রণ করার ব্যবস্থা করা, টিকাদানের ব্যবস্থা করা, বেওয়ারিশ মৃতদেহের সৎকার ও মৃত পশু পাখি সরিয়ে ফেলা, কুকুরসহ বিভিন্ন পশু পাখির উপদ্রব বন্ধ করা এবং শহরের যাবতীয় সাধারণ শৌচাগারকে অনাময় শৌচাগারে রূপান্তরিত করা। এইগুলো হলো জনস্বাস্থ্য অনাময় বিষয়ক কার্যাবলী। এবারে আসি 3 নাম্বার নগর পরিকল্পনা ও নগর উন্নয়ন বিষয়ক কার্যাবলী। তার মধ্যে হলো যে প্রচলিত আইন অনুযায়ী পৌর এলাকার মধ্যে নগর উন্নয়নের পরিকল্পনা করা, প্রচলিত আইন অনুযায়ী পৌর এলাকার সীমান্ত অঞ্চলে পরিকল্পনা বিকাশ সাধন, বস্তি উন্নয়ন, রাস্তাঘাটের নিয়ন্ত্রণ, গৃহ নির্মাণ করা, ভূপৃষ্ঠে কর্মরত পরিষেবামূলক সংস্থাগুলোকে সহযোগিতা দান, ভূতলে পাইপলাইন, কেবল প্রভৃতি স্থাপন করা ও সংরক্ষণকারী সংস্থাগুলোকে সহযোগিতা দান, পার্ক, উদ্যান প্রভৃতি নির্মাণ ও রক্ষণাবেক্ষণ, ঘিঞ্জি অঞ্চলে পুনর্বিকাশকরণ, মনুষ্য বসবাসের উপযোগী করে গড়ে তোলার নতুন এলাকাগুলোর পরিকল্পিত বিকাশ সাধন করা, মনুমেন্ট এবং ঐতিহাসিক, শৈল্পিক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানসমূহের সংরক্ষণ করা, আর ফোয়ারা ও মর্মর মূর্তি স্থাপন করা, নদী তীর, প্রাকৃতিক ভূদৃশ্য প্রভৃতি রক্ষণাবেক্ষণের মাধ্যমে শহরের সৌন্দর্য বৃদ্ধি করা। এবার লাস্টলি অর্থাৎ চতুর্থ হচ্ছে প্রশাসন বিষয়ক কার্যাবলী। এখানে হচ্ছে এই চতুর্থ বিষয়ক কার্যাবলীর মধ্যে বাস্তু ও জমি জরিপ এবং শহরের মানচিত্র তৈরি ও সংরক্ষণ করা, পথ, সেতু ও জনসাধারণ ব্যবহার্য অন্যান্য স্থানের অবৈধ দখলদারি দূরীকরণ করা, বিপজ্জনক বস্তুর বিনষ্টীকরণ করা, জন্ম মৃত্যু নথিভুক্তকরণ করা, পৌর এলাকার সীমান্ত চিহ্নিতকরণ করা, আর পৌরসভার কাজকর্ম সম্পর্কে বার্ষিক প্রশাসনিক রিপোর্ট প্রস্তুতকরণ এবং সেটা রাজ্য সরকারের কাছে প্রেরণ করা ইত্যাদিগুলো রয়েছে প্রশাসন বিষয়ক কার্যাবলীর মধ্যে। তো আজকের এই আলোচ্য বিষয় হলো মিউনিসিপ্যালিটির আবশ্যিক কার্যাবলী অর্থাৎ পৌরসভার আবশ্যিক কার্যাবলী।